সরস্বতী পূজার ২য় দিনে শ্রী চৈতন্য কলেজ অফ সায়েন্স অ্যান্ড আর্টসে আমি গিয়েছিলাম। তো খুব আনন্দ হচ্ছিল তখন। পুজো হয়ে যাওয়ার পরে সব ছেলেমেয়েরা একসাথে একটুখানি করে তাদেরকে একটুখানি মানে রিদমের আন্ডারে নেওয়া হয়েছিল। মানে দেখছিলাম আমি গিয়ে তখন খুব গান বাজনা হচ্ছিল। তো নাচানাচি হচ্ছিল। তো সেই গানটা তো আমি গানগুলো তো আমি দিতে পারব না, কপিরাইটে এসে যাবে। আমি এর জন্য সাইলেন্ট করে দিলাম, মিউট করে দিলাম। তো বলছিলাম খুব আনন্দ হয়েছে। তো সংঘবদ্ধভাবে সবাই খুবই আনন্দ করছিল। তো কিছুক্ষণ বাদেই সেটা বন্ধ হয়ে গিয়েছিল। কেননা ওরা বোধহয় অনেকক্ষণ আগেই শুরু করেছে। আমি গিয়ে বেশিক্ষণ পাইনি। আমি পিছন থেকেই যেটুকুনি ভিডিও করতে পেরেছি। তারপর আস্তে, আস্তে ভিড় ঠেলে একটু সামনের দিকে এগোতে পেরেছিলাম। তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। উম আসলে অনেক বড় মাঠ তো। এই কলেজটার নাম অনেক, অনেক, অনেক বড় মাঠ। বুঝেছি? ২ টো গেট, কারণ একপাশে একটা ব্যাংক আছে। সেন্ট্রালাইজড ব্যাংক আছে যেহেতু তার জন্য। তো খুব বড় জায়গা, আর সামনে তো বুঝতেই পারছো যশোর রোড, তো কমিউনিকেশনটা তো ভীষণ ভালো। আমি যেটুকুনি পেরেছি আমি ফটোতে তোমাদের আনার চেষ্টা করেছি, ভিডিওতে। আর যা বলছিলাম, যেটা মেইন বলছিলাম যে কোথায়, কোথায় সরস্বতী পূজা হচ্ছে না আমি জানি না। তো তারা যারা হতে দেয়নি তারা দেখুক যে কীভাবে এই অঞ্চলের মানুষরা, কীভাবে স্টুডেন্টরা, যে কোনো ধর্মের স্টুডেন্ট, এখানে কিন্তু প্রচুর খ্রিস্টান আছে, মোহামেডান তো প্রচুর আছে এই কলেজে পড়ে, আর হিন্দু তো অবশ্যই থাকবে। এখানে কিন্তু পাশে চার্চ আছে, জানো তো? তো বিশাল চার্চ, এবং সেটা এখনকার না, মানে অবিভক্ত ইসের চার্চ এটা, মানে বিশাল চার্চ, অনেক, অনেক পুরনো। তো এখানে খ্রিস্টান স্কুল আছে, সব আছে। তো খুব সুন্দর করে কিন্তু একটা মিলিত একটা অনুষ্ঠান হয় এখানে। তো খুবই মানে যেটাকে বলা হয় যে যারা ভাবছে যে আমরা সরস্বতী পূজা হতে দেব না, তারা এসে দেখে যেতে পারতো যে তাদের স্বধর্মের ছেলেরা, মেয়েরা কীভাবে অনুষ্ঠানে নিজেরা উদ্বাহু হয়ে নাচানাচি করছে। তো এবার তাদেরকে তাহলে এটা বন্ধ করার আগে, আগে তাদের ছেলেমেয়ের পায়ে বেড়ি পরাতে হবে। তো আমার মনে হয় না বেড়ি পরানো যাবে। বেড়ি তো ভেঙে আসবেই, দরকার হলে যারা বেড়ি পরাতে আসে তাদেরকে তারা একদম হাত পা বেঁধে একদম শূন্যে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে। যে হারে এখানে একটা সংঘবদ্ধতা তার দেখা গেছে, আর মানুষের মধ্যে একটা উদ্যম দেখা গেছে, সেই উদ্যমের মধ্যে কেউ যদি একটু বলে না যে ওই অঞ্চলে 10টা মেয়েকে তালিবানি শাসন করা হচ্ছে, যেতে দেওয়া হবে না, বা এসব কিছু শেখানো হচ্ছে, তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে, এইখানকার ছেলেপেলেরা এইসব দৌড়ে গিয়ে, ছেলেমেয়েরা দৌড়ে গিয়ে করে তালিবানের মাথার উপরে ধেই ধেই করে নেচে না, একদম থেতো থেতো করে দেবে। এখন কোনো ধরনের কোনো উগ্রবাদ এখানে চলবে না। শুধু একটুখানি বলেই দেওয়া হলো, মানে হোক, যে কানের মধ্যে ওই যে ওরা ঢুকে এইখানে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে, মানুষের এই যে চলাফেরার ফ্রিডম নষ্ট করছে, এখানে ধর্মতন্ত্র কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই করতে পারবে না, ওই করতে পারবে না, এত স্বাধীনতা। এবং কিছুটা আর্থিক ব্যাকিংও আছে, স্বাধীনভাবে আর্থিক ব্যাকিং এনজয় করা, এইটা লাইফটার যা আনন্দ, অন্য কোনো ধর্মাচারে সে আনন্দ নেই।